আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজ হাতে এই দলটাকে তিনি গঠন করেছিলেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটি মানুষের নেতা ছিলেন, বাংলার রাখাল রাজা ছিলেন। ওনার সময়কালটা এদেশে শান্তি এবং সমৃদ্ধিতে ছিল। উনি বহির্বিশ্বেও তার একটা সুনাম ছিল। আমরা তারই সুযোগ্য কর্মী হিসেবে আমরা তার নীতি আদর্শ বুকে ধারণ করি, লালন করে আগামী দিনগুলো বেঁচে থাকতে চাই। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা। সুপ্রিয় দর্শক, কথা বলছি চলমান উন্নয়ন বিষয়ে ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা জয়েন্ট যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মেজবাউদ্দিন সাহেবের সাথে। কেমন আছেন? জি, ইনশাআল্লাহ ভালো আছি। আমরা 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর দেখছি নতুন একটি বাংলাদেশ, নতুন আঙ্গিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাজিয়ে সুন্দর একটি পজিশনে নিয়ে আসছেন। সামনে ইলেকশনমুখী কি প্রস্তুতি নিয়েছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5 তারিখের পূর্ব থেকেই উনি কিন্তু 31 দফা একটা কর্মসূচির একটা ঘোষণা দিয়েছেন এবং সেই কর্মসূচি নিয়ে আমরা বিভিন্ন সংগঠন আমাদের যার যার আঙ্গিকে আমরা এই কর্মসূচি বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছি এবং এই 31 দফা কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ, মানবাধিকার বাংলাদেশ যেভাবে গঠন করা যায় এবং এদেশের মানুষ যাতে সম্মান স্বকীয়তা নিয়ে তাদের জীবন মান গঠন করতে পারে, জীবন ধারণ করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। ইতিমধ্যে আমরা দেখছি যে ঢাকা 15 আসনে পড়েছে মিরপুর থানা। আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি শফিকুল ইসলাম মিল্টন সাহেব ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন 15 আসনে। আপনাদের একটু অনুভূতি জানতে চাই বা প্ল্যানিং জানতে চাই, তাকে নিয়ে কতটুকু আপনারা মাঠে আছেন আগানো পজিশনে? আমরা তৃণমূলের যারা নেতাকর্মী আছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই কর্মসূচি বা যেই দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা কার্যক্রম পরিচালনা করতেছি। এই পর্যায়ে আমরা আদিষ্ট হয়ে এবং আমরা অবগত হয়েছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি মনোনয়নের মূল কারিগর এবং তারই মনোনীত ব্যক্তি জনাব আমিনুল হক সাহেব, যা তারেক রহমানের বা এজেন্ডা বাস্তবায়নে উনি মুখ্য ভূমিকা পালন করেন এবং আমিনুল হক ভাইয়ের মাধ্যমে আমরা শুনেছি এবং জানতে পেরেছি এবং উনি ঘোষণা করেছেন যে আমাদের এই আসনে জনাব শফিকুল ইসলাম মিল্টন সাহেব আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী। তো সেই লক্ষ্যে আমরা এটা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকেই মনোনয়ন দেব আমরা ওই প্রার্থীর পক্ষেই আছি। আমি মোহাম্মদ আবুল হোসেন আব্দুল, আমি সাবেক সভাপতি মিরপুর থানা বিএনপি বেশ কয়েকবার এবং বর্তমানে আমি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। সাংগঠনিক পরিচয়টা বর্তমানে আমার এত। একটু জানতে চাই আপনার 15 আসনে নির্বাচনে মিল্টন সাহেবের জন্য কতটুকু পজিশনে আছে? শফিকুল ইসলাম মিল্টন সাহেব কিন্তু ইতিমধ্যে 15 আসনে প্রতিটা উঠান বৈঠকে একটু সংস্কার বিষয়ে বিভিন্ন প্রোগ্রাম করছেন। আজকেও একটু পরে আপনাদের 13 নম্বর ওয়ার্ড আয়োজিত একটি বৈঠক আমরা দেখতে পাচ্ছি। একটু প্লিজ এই বিষয়ে বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা ইতিমধ্যে জানছেন যে বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। গণতন্ত্রের জন্য, এই নির্বাচনের জন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই চিন্তাধারায় আমরা বিগত 16 বৎসর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি এবং এখানে আমাদের অনেকে শহীদ হয়েছেন, অনেকে গুম হয়েছেন, অনেকে আহত হয়েছেন। আজকে আমরা আমার পরিবারে
এখানে আমরা অনেকে আছি, এই পরিবারের মধ্যে অনেকে আমরা বারবার জেল নির্যাতিত। আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার পরিবার, আমার ছেলে, আমার সন্তান নিয়ে আমি জেল কাটছি এই নির্বাচন করার জন্য। এই নির্বাচনের জন্য আমরা শফিকুল ইসলাম মিল্টন আমাদের জানের শেষে প্রতীক নিয়ে আসছেন। এই কথা কে বলেছে? আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। উনি কার মাধ্যমে এই মেসেজটা দিয়েছেন? যে লোকটাকে বারবার বিশ্বাস করে উনি ঢাকা মহানগরী বিএনপির 3 বারের দায়িত্ব দিয়েছেন, যার হাতে ঢাকা মহানগর উত্তর আপনার সুসংগঠিত, আজকে সেই নেতা আমাদের এই মেসেজটা দিচ্ছেন। আজকে আপনারা নিশ্চয়ই দেখছেন যে উনি আমাদের সাথে থেকে এই প্রচারণায় অংশ নিচ্ছেন। আমরা জানি যে এখানে শফিকুল ইসলাম মিল্টন সাহেব আপনার নমিনেশন নিয়ে আসছেন। আমরা শফিকুল ইসলাম মিল্টনের জন্য আমাদের বিগত আন্দোলন সংগ্রামে আমরা যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করছি, এটাও আমাদের একটা সংগ্রাম। এখানে আমরা আমাদের এই সংগ্রামের মাধ্যমে শফিকুল ইসলাম মিল্টনকে আমরা নির্বাচিত করে আনবো, এই প্রত্যাশা আমরা সবার কাছে ব্যক্ত করতে পারি। ধন্যবাদ আপনাকে।